ওকে। হ্যাঁ, গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে একটা প্রফেশনাল সিভি ক্রিয়েট করতে হয় এবং একটা প্রফেশনাল সিভিতে কি কি কোন কোন বিষয় অ্যাটাচ করতে হয়। আজকের ক্লাসটা হচ্ছে জব সার্চ অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড ইন্টারভিউ প্রিপারেশন। ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লাস মডিউলটা প্রায় শেষের দিকে, মানে শেষই ধরা চলে আর কি। যেগুলো স্কিল রিলেটেড যেসব ক্লাস ছিল ওগুলান অলমোস্ট শেষ। এখন আমাদের কিছু একটা তো করতে হবে। এটা হতে পারে জব, অথবা মানে রিমোটলি কোনো একটা কাজ, হইতে পারে কোনো একটা প্রজেক্টে কাজ, অথবা নিজে কোনো বিজনেস এরকম টাইপের। হ্যাঁ। সো আমাদের এখন ওই রিলেটেড কিছু প্রিপারেশন দরকার। যদি ইন্টারভিউর কথা বলেন, মানে নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে বলি, সেটা হচ্ছে আহ, অনেক, আপনারা তো ধরেন 2-3 বছর এক্সপিরিয়েন্স ওই রিলেটেড কোনো জব করতে পারবেন না প্রথম অবস্থায়, যদি এক্সপিরিয়েন্স আসলেই না থাকে। কিছু কিছু কাজ আছে যেগুলো আপনি একদম ধরেন ওই 2 নাম্বারই করে চালাই দিতে পারবেন, বাট কিছু কিছু কাজ পারবেন না। যেমন যদি 2-3 বছরের এক্সপিরিয়েন্স চায়, আপনি এজ এ ফ্রেশার আপনি 3 বছরের এক্সপিরিয়েন্স দিলেন, কথার কথা বানায় দিলেন, বাট আপনি আটকে যাবেন, এটা শিওর থাকেন। এখন আপনাদের হচ্ছে অনেক সময় ফ্রেশার নেয়, তারপরে আবার এক্সপিরিয়েন্স 0 থেকে 1 ইয়ার এরকম টাইপের নেয়, স্যালারি কম যার কারণে। কারণ আপনার কিছু কিছু সময় দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স 2-3 বছর থাকলেও আপনি জব যখন শিফট করবেন সেই ক্ষেত্রে প্রথম 1 সপ্তাহ 15 দিনে 1 মাসের মতো আপনাকে ধরেন প্রফেশন পিরিয়ডে রাখবে, সাথে কাজ শিখাবে, বা ওদের একটা এক একটা কোম্পানির ইনভায়রনমেন্ট থেকে শুরু করে ওয়ার্কিং সিস্টেম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আলাদা। কাজের মেইন যে কোর বিষয়টা সেটা সেম থাকে, বাট টুকটাক কিছু ব্যাপার থাকে, স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে এক একটা কোম্পানিতে এক এক রকম হয়, বা এক একটা কাজের ক্ষেত্রে এক এক রকম হয়। সো অ্যাজ এ ফ্রেশার হিসেবে চিন্তা করেন যে একটা ধরেন জব সার্চের ব্যাপারে আসতেছি, যে একটা ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নিবেন, বা প্রসেস কেমন হয়, বা একটা ইন্টারভিউতে কি কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসাগুলো করতে পারে, এইসব বিষয় আসলে একটু বেসিক মাথায় রাখা উচিত। কারণ ফ্রেশারদের মধ্যেও তো কম্পিটিশন হয়। এখন ধরেন যে ফ্রেশার নিবে, পাঁচটা ফ্রেশার নিবে, তো তার মধ্যে তো 5টা ফ্রেশার নিলে ধরেন ওইখানে সিভি পড়বে সর্বনিম্ন 50টা বা 100টা বা 200টা, ভালো যদি কোম্পানি হয়। তো ওদের সাথে কম্পিট করে তো আপনাকে, সাউন্ডটা একটু কমাও মামু, সাউন্ডটা একটু কমাও। তো ওদের সাথে কম্পিট করে তো আহ, আপনাকে টিকতে হবে আর কি। তো যার কারণে কিছু কিছু ব্যাপার জানা উচিত, যেমন এসইও রিলেটেড কোয়েশ্চেন, তারপরে হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস রিলেটেড কোয়েশ্চেন। এখানে যেহেতু এসইও, ফেসবুক মার্কেটিং, তারপরে ইউটিউব ইনস্টাগ্রাম যেটাই হোক, প্রত্যেকটাতেই কিন্তু মানে একটু স্ট্র্যাটেজি দরকার। তো আপনাকে কোশ্চেন করবে স্ট্র্যাটেজিক্যাল। যেমন এরকম হইতে পারে যে ধরেন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হইলো, ধরেন আপনাকে একটা টিম লিড করতে দেওয়া হইলো, লিড করবেন কিভাবে, এটা বলবে না, এটা এক্সপিরিয়েন্সদের বলে, বাট এরকম টাইপের যে আপনার আন্ডারে ধরেন 2-3টা বা 5 জন এসি এক্সপার্ট দেওয়া হলো, তাদের আপনি লিড দিবেন কিভাবে, এরকম একটা কোশ্চেন থাকতে পারে বা হয়। আবার আপনাদের বুক কি বলবে যে ধরেন আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হইলো, এই কোশ্চেনটা একটু ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি করে, যে আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হলে ওয়েবসাইটটা আপনি কিভাবে, মানে কি করবেন, এক বেসিক মানে শেষ পর্যন্ত কি সিস্টেমে আপনি একদম রিপোর্টিং পর্যন্ত কিভাবে কি হ্যান্ড ওভার করবেন। আপনাকে জাস্ট একটা ওয়েবসাইট দিল এসইও করার জন্য, কমপ্লিট করবেন কিভাবে। আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হলো, আপনি প্রথমে কোন কোন জিনিস চেক করবেন, তারপরে একটা ওয়েবসাইট পাইলে কি কি জিনিস প্রথমে দেখতে হয়, তারপরে হচ্ছে ওই ওয়েবসাইটের উপর বেস করে আপনার মানে রোড ম্যাপটা কি কি হবে, এরকম টাইপের স্ট্র্যাটেজিক্যাল কোশ্চেন করে। আবার কিছু কিছু ধরেন যে মানে কোর প্রশ্ন থাকতে পারে, শর্টকাট যে আসলেই জানে কি না, মানে এসইও তে কিওয়ার্ডের প্রভাব কেমন, বা কিওয়ার্ড রিসার্চ আসলে কেন করতে হয়, ইনটেন্ট কেন জরুরি, মানে ইনটেন্ট দ্বারা কি বোঝাচ্ছে।
তো এরকম টাইপের কোশ্চেন হবে। আপনাদের তো মনে হয় গুগল সার্চ কনসোল দেখানো হয়নি, তাই না? গুগল সার্চ কনসোলটা কিন্তু ইম্পর্ট্যান্ট এর মধ্যে। সার্চ কনসোলটা তা একটু, দেখাবেন বলেছিলেন। সার্চ কনসোল, হ সার্চ কনসোলটা দেখানো উচিত। তো তার আগে একটা কাজ করেন, আপনাদের একটা যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাক্সেস আমাকে দিয়েন, আমি লাইভ সেট করে দেখাবো। ঠিক আছে, আমার আমার যেসব ওয়েবসাইট আছে সেগুলা সেট আপ করা আছে অলরেডি। যদি কারো এক্সট্রা ধরেন এই যে ফ্রি ওয়েবসাইট গুলো থাকে, ওয়েবসাইটে জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, আমি ওই কি বলে কানেক্ট করে দেখায় দিলে পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করে নিয়ে ইউজার নেম। মানে ফ্রি ওয়েবসাইটে কয় মিনিট লাগে আর বানাইতে? 10 মিনিট। সিপ্যানেলের অ্যাক্সেস থাকলে সমস্যা হয় না। এরকম কোশ্চেন আরো কিছু বিষয় থাকে। হুম। যেমন সিভির যে বিষয়টা বললাম ওটা তো গতকালই কমপ্লিট হয়ে গেছে, একটা সিভি জরুরি দরকার। আর বলবে ম্যাক্সিমাম সময় যে আপনি নিজের সম্পর্কে বলেন, কিভাবে এই লাইনে আসা, কোথায় থেকে কোর্স কমপ্লিট করছেন, এর আগে কি কি কাজ করছেন, প্রথমে আগে এইসব বিষয়ে জিজ্ঞাসা করে নেবে। যে কোনো এক্সপিরিয়েন্স এরকম লোকাল অথবা ইন্টারন্যাশনাল অথবা কোনো ক্লায়েন্ট বা প্রজেক্টে কাজ করছেন কিনা, এটা জিজ্ঞাসা করবে শিওর। আপনি যতই ফ্রেশার হন জাস্ট জিজ্ঞাসা করবে। এবার আপনি জাস্ট একটু বলে দিতে হবে যে আমি এই প্রজেক্টে কাজ করছি। একটা প্রজেক্ট আপনি রেডি করেন, নিজের প্রজেক্টে অথবা অন্য কোনো একটা নর্মাল টাইপের কোম্পানি হোক বা যেটাই হোক, একটা রেডি করেন। আর যখন এক্সপিরিয়েন্স হবে তখন বলবে আপনি কোন মানে যে কাজ করছেন, তো যে ওয়েবসাইটে কাজ করছেন ওই ওয়েবসাইটের কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করছে কিনা, এটা আপনাকে প্রুফ দিতে হবে। আপনি যদি মনে করেন, আপনি যদি বলেন যে আমি এই প্রজেক্ট ফুল কমপ্লিট করছি, তাহলে কিন্তু আপনাকে বলবে যে ফুল কমপ্লিট করছেন, তাহলে কোন কোন কি কি কিওয়ার্ড র্যাঙ্ক করছে এটা আমার একটু দেখান। তখন একটু ঝামেলা হবে। বাট আপনারা বললেন যে আমি হয়তো কোনো একটা প্রজেক্টে কাজ করছি, আমার রোল ছিল এরকম অন পেজ এসইও করা, ব্যাকলিং করা, রোল ছিল হচ্ছে ব্যাকলিং করছি। কিন্তু যেটা যেটা বলবেন সেটা সেটা রিলেটেড কিন্তু আপনাদের জানতে হবে। হুম। ওই রিলেটেড কিন্তু আপনাকে জানতে হবে যে আসলে করছেন কিনা। তখন আপনি যদি বলেন যে আমি এটা করছি, তাহলে ওই রিলেটেড কিন্তু কোশ্চেন করা শুরু করে দিবে। যে ব্যাকলিং করছেন, কি কি টাইপের ব্যাকলিং করছেন। তখন আপনি বলবেন যে কি কি টাইপের করছেন, আর্টিকেল সাবমিশন করছেন, ওয়েব 2.0 করছেন, প্রোফাইল ব্যাকলিং করছেন, গেস্ট পোস্ট যদি করেন করছেন, প্রেস রিলিজ এগুলান তো একটু অ্যাডভান্স, এগুলান করার নাই। তারপরে আছে ইমেজ, আছে ভিডিও সাবমিশন, আছে এরকম টাইপের আরো অনেক ডকুমেন্ট সাবমিশন আছে। সো এরকম টাইপের কিছু ব্যাকলিংকের টাইপের নাম বলবেন যে এগুলান এগুলান করছি। সো সাথে আরো একটা ফরম্যাট আপনারা বানায় রাখতে পারেন, যে একটা এক্সেল শিটে ধরেন আর্টিকেল সাবমিশনের জন্য 10টা ওয়েবসাইটের নাম, তারপরে হচ্ছে ওয়েব 2.0 জন্য 10টা ব্যাকলিংক করা যায় ওরকম ওয়েবসাইটের নাম, প্রোফাইলের জন্য, তারপরে হচ্ছে এরকম কিছু কিছু লিস্ট করে রাখেন। হ্যাঁ, ব্যাকলিংকের টাইপ গুগলে সার্চ করে ওখানে দেখবেন যে যে অনেক ওয়েবসাইট আছে না, ওইখান থেকে কপি করে বা যেটা যেটা মানে একটু অ্যাভেলেবল টাইপের, ডান সাইডে দেখবেন যে ডিএপি, ডিএ আছে সম্ভবত, ডিএ বা ট্রাফিক এগুলান থাকে, যেগুলানের ডোমেন অথরিটি একটু বেশি। ওখানে ক্লিক করবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যে ক্লিক করার পরে সার্ভার এরর দেখায়, ওইসব ওয়েবসাইট আবার নিয়েন না, কারণ সব ওয়েবসাইটে যে আপনি করতে পারবেন ওরকম না। যেমন এখানে যদি লেখেন যে হুম, ধরেন এখানে যে আপনি এখানে যে ব্যাকলিংকের লিস্টগুলো পাচ্ছেন, এই যে এই জায়গা থেকে শুরু, হ্যাঁ, এই জায়গা থেকে যে যে ব্যাকলিংকের লিঙ্ক সবগুলো যে কাজ করবে ওরকমটা না। এখান থেকে ম্যাক্স এই যে ডোমেন যে এখানেই আছে না, ডোমেন রেটিং, ডোমেন অথরিটি বা ডোমেন রেটিং যেটাই বলেন, এগুলা একটু যত বেশি নেবেন তত ভালো। এখানে যা আছে সব বেশি আছে, সমস্যা নাই। এই কয়েকটাই আছে এইখানে, এই ওয়েবসাইট আছে এই কয়েকটা, এইগুলান থেকে একটু বাছাই করে করে নেবেন। তারপরে এখানে দেখেন আরো ওয়েবসাইট আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটা তো দেখলাম।
স্যার, আর্টিকেল সাবমিশনের জন্য ওয়েবসাইট দেখাতেন, কারণ আর্টিকেল সাবমিশনের জন্য ওয়েবসাইট সবগুলোতে তো আর্টিকেল প্রকাশ করা যায় না। সবগুলোকে ওগুলো যাবেন, ওই যে মিডিয়াম মিডিয়াম টামলার দেখাইছি না আর্টিকেল সাবমিশন করার জন্য। স্যার, মিডিয়াম, সাবস্ট্যাক, টামলার, কোরা, এসবটাতে তো যাই। বাকি আর কোনো ওয়েবসাইটে যদি একটু লিস্ট গুলো দিতেন। লিস্ট এখান থেকে আপনার বের করে নিতে হবে, আর আমি দেখি আর একটা লিস্ট। এগুলা না আপনার হচ্ছে যেমন বাছাই করা কিছু আছে আমার, ওটা খুঁজতে হবে। আচ্ছা, কিছু ব্যাকলিংকের ডিফারেন্স গুলো যদি বলতেন, যেমন ওয়েব 2.0, এরপরে প্রোফাইল ব্যাকলিং, আর্টিকেল সাবমিশন, গেস্ট পোস্টিং, আচ্ছা বলতেছি। এসব কিছু স্যার একটা করে যদি আমাদের দেখা দিতেন ভালো হতো। এখানে কয়েকটা আছে। ব্যাকলিংক তো আরো ছিল রে, এগুলো না অনেক, এটা আগে নাকি। স্যার, মনে হয় তো স্যার দুইটার বেশি পোস্ট করা যায় না। কিসে কিসে? medium.com। হ্যাঁ, এগুলা না বেশি করতে পারবেন না। কয়টা আছে এই জায়গায়? 156টা আছে। এগুলান ম্যাক্সিমাম গুলো নিয়ে কাজ করবে, আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস করবেন, এই যে যেসব ওয়েবসাইটের যে নাম দেওয়া আছে না, হুম। স্যার, আরেকটা কোশ্চেন স্যার, যে ব্যাকলিং ইন্ডেক্সটা কি আসলে? যে গুগলে ইন্ডেক্স করা, এটা আসলে কি? আচ্ছা, ব্যাকলিং ইন্ডেক্স না, দাঁড়ান এটা আপনাদের আগে একটু দিয়ে নেই, তারপর দেখতেছি। প্রশ্ন করেন, সমস্যা নাই, যে কোনো কোশ্চেন করতে পারেন এসইও রিলেটেড, প্যারা নাই। চ্যাট বক্স। আচ্ছা, এই ইউআরএলটা নিয়ে নে, এখানে কিছু ব্যাকলিংক আছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে শীটটা তো দেখা যাচ্ছে তাই না? শীটটা দেখতে পাচ্ছেন না? শীটের মধ্যে এখানে যে সাব এগুলান আছে না, এই সব এই যে কাইটে দিয়েন, এগুলান কাইটে দিয়েন, এগুলান এই সহকারে নিলে কিন্তু একদম ডিরেক্ট এই প্রোফাইলের মধ্যে চলে যাবে। এগুলান কেটে দিয়েন, রিবিতান যে লেখাটা আছে না, এই লেখাটা কেটে দিয়েন প্রত্যেকটা ওয়েবসাইটের। এগুলানে যা আছে সবগুলো নিয়ে করতে পারবেন, ঠিক আছে? যেমন কিছু কিছুটা ইজি, যেমন ধরেন হচ্ছে এটা কপি করলেন, গেলেন, দিলেন। এক একটা ওয়েবসাইটের সিস্টেম একটু আলাদা আলাদা, এটা আপনি একটু দেখে একটু বুঝে নিতে হবে। যেমন ধরেন এটার মধ্যে যাই, কি করে খালি সাইটই মনে হয় সার্ভার ডাউন খাইছে। এগুলো অলরেডি কিন্তু করা ছিল আমার। হুম। না, আসছে। যেমন ধরেন একদম ডিরেক্ট এখানে আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখবেন, ধরেন এখানে একটা যে কোনো আর্টিকেল, এখানে টাইটেল দিবেন,
এইখানে যা মন চায় একটা কন্টেন্ট লিখে দিলেন, ঠিক আছে। কন্টেন্ট লিখে দিয়ে যে লিঙ্ক যেটা করার কথা যে ওয়েবসাইটে করবেন, এই যে জাস্ট খালি এই লিঙ্কটা এখানে বসায় দিবেন, ঠিক আছে। স্যার এইটা তো তাহলে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক হচ্ছে। হ্যাঁ, দেওয়ার পরে এখানে নিচে পাবলিশ আছে, পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। আর আপনার হচ্ছে ওয়েব 2.0 যেগুলান, সেগুলান একটু মানে ওয়েবসাইট ক্রিয়েট টাইপের অপশন থাকবে, যে অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর হচ্ছে একটু ওয়েবসাইট বানানোর মতো ক্রিয়েট এরকম। যেমন এখানে কি আছে কিনা, যেমন এই যে এগুলান সম্বন্ধ। এ দেখেন এরকম টাইপের কি ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট, এরকম ক্রিয়েট টাইপের যখন আসবে, তখন এটা হচ্ছে তখন এগুলা হচ্ছে ওয়েব 2। এখানে ধরেন একটা নাম দেন। স- স- এখানে ধরেন একটা ইমেল দিবেন, এখানে ধরেন একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পর কি বলছে এটা হয়েছে। এবার হচ্ছে লগ ইন দেন। ইউজার নেমে একটু ঝামেলা হয়েছে, নামটা একটু চেঞ্জ মেঞ্জ করে দিয়ে খুলবেন, তারপরে হচ্ছে এখানে দেখেন পাবলিশ করার জায়গা আছে, পাবলিশ আপনি একটু করে দিবেন। অন্য নাম দিয়ে দেখি ট্রাই করে। এগুলো ফ্রি, তো ফ্রি রিসোর্স ওদের সবসময় ওয়েবসাইট আপডেট করে। এ রে, বলবেন না এখানে আমি .com দিছি কেন। ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, ওয়েবসাইট হয়ে গেল। মানে এইরকম টাইপের যেগুলো হবে ওয়েবসাইট, তো এখানে আসার পরে কি করবেন, এখানে আসার পরে যে এই যে পোস্ট আছে না, পোস্ট, অল পোস্ট, অ্যাড নিউ, এখানে অ্যাড নিউ এ ক্লিক করবেন, অথবা এই যে এইখান থেকে পোস্ট নিউ পোস্ট দিবেন। দেওয়ার পরে এই যে যেখানে আসলো, এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, দেওয়ার পরে লিঙ্কটিং যায়, যে লিঙ্কের অপশন, লিঙ্কডইন করে এইখান থেকে পাবলিশ ক্লিক করে দিবেন, ঠিক আছে। হুম। তাহলে এটাকে স্যার ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক বলা যায়। ওয়েব 2.0 ব্যাকলিং। ব্যাকলিংক শোনেন, আপনাদের যে টাইপের ব্যাকলিংক দরকার হয়, গুগলে সার্চ করবেন, সার্চ করে লিস্ট নিবেন, ওরকম ভাবে লিস্ট নিয়ে নিয়ে একটা একটা করে ট্রাই করবেন, যেটা যেটা দেখবেন যে কমপ্লিট ফুল মানে করা যাচ্ছে, সেগুলান মানে ভেরিফাইড লিস্ট করে রাখবেন। দেন ওইগুলান এখানে যেমন যা কোর্স করা হয়েছে, এগুলান সবগুলো ম্যাক্সিমাম ধরেন 90% আপনারা করতে পারবেন। প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকার কথা, হ্যাঁ। সো আমি এগুলান করছিলাম, এখানে 100 কয়টা জানো আর কি। এখান থেকে আপনারা করতে পারেন চাইলে। অথবা আর 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 যেন কি কি প্রশ্ন যেন করছিলেন। স্যার ইন্ডেক্স বলছিলাম।
আচ্ছা, ব্যাকলিং ব্যাকলিংক ইন্ডেক্স। ইন্ডেক্স নাকি এমনিতে ইউআরএল ইন্ডেক্স? ইন্ডেক্সের ব্যাপারটা আমি ক্লিয়ার করি, তাহলে ওটা ব্যাকলিংকের জন্য আপনার জানা হয়ে যাবে, ওয়েবসাইটের জন্য জানা হয়ে যাবে, ঠিক আছে? ব্যাকলিংক তো করলেন একটা পোস্ট, ওটা তো যে কোনো একটা ওয়েবসাইটে, যেমন হচ্ছে ধরেন এটা কি ব্লগবাজার.কম, হ্যাঁ মানে এটা হচ্ছে তো একটা ওয়েবসাইট। এখানে যদি আমি পোস্ট লিখি, পোস্ট লিখে পাবলিশ করলে এই ওয়েবসাইটেরই একটা পোস্ট হবে, তাই তো? সো অনুরূপভাবে আমার যে ওয়েবসাইট, ধরেন যে কোনো একটা ওয়েবসাইটই হোক, আপনারা যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ওয়েবসাইটে যে পোস্ট করবেন, পোস্ট করলে আহ ওইটাও তো পোস্ট হবে ওয়েবসাইটের আন্ডারে। তো এখন ইন্ডেক্সিং এর যে ব্যাপারটা, ধরেন গুগল কাজ করে কেমনে? গুগল কাজ করে হচ্ছে, প্রথমে যে আপনি একটা ডোমেইন কিনবেন, ডোমেইন কিনে যে একটু ওয়েবসাইট বানাবেন, প্রথমে আগে ডোমেইনটা দেখবে। একদম ডিরেক্ট ধরেন ওয়েবসাইট একটা বানানো কমপ্লিট টোটালি নতুন ভাবে, আগের ওয়েবসাইট না, আপনি নতুন মাত্র কেবল একটা ওয়েবসাইট বানাইছেন, বানানো কমপ্লিট করছেন, কমপ্লিট করার পরে ধরেন মানে সাইট ম্যাপ ইন্ডেক্স বা সার্চ কনসোল যেটা হোক সেটা মেট করে ফেলাইছেন, কমপ্লিট একটা ওয়েবসাইট বানাইছেন। বানানোর পর এখন গুগলের যে বট আছে, গুগলের বট কি করবে, আপনার ওয়েবসাইটে আসবে, আইসে ভিজিট করবে। হুম। ভিজিট করার পরে গুগলের একটা হচ্ছে স্যান্ডবক্স, স্যান্ডবক্স নামের হচ্ছে একটা আছে, ক্রাইটেরিয়া আছে, যে মানে প্রথম 3 মাস ধরেন যে মানে স্যান্ডবক্সের মধ্যে থাকে, ওইখান থেকে মানে কিছু কিছু বিষয় আছে র্যাঙ্ক আপনি চাইলেও মানে হওয়াইতে পারবেন না, খুব বেশি যে ভাইরাল বা নতুনত্বর যে একটা ব্যাপার থাকে ওইটা আটকায় রাখে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে যখন ও মানে এই কি বলে, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা লিঙ্ক, তারপর হচ্ছে প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা ইউআরএল যখন ভিজিট করবে, ভিজিট করার পরে যেই ইউআরএলটা ধরেন গুগলের কমিউনিটি গাইডলাইন বলেন, মানে যেইটা ইন্ডেক্স এবল সেগুলান হচ্ছে বাছাই করে গুগলের যে সার্ভার আছে, গুগলের সার্ভারের মধ্যে নিয়ে যাইতে হবে। মানে গুগল যখন তার সার্ভারে আপনার ওয়েবসাইটটা রাখবে, সার্চ দিলে যে গুগলে এখানে আসে না, যে কোনো কিছু লিখে সার্চ দিলে এখানে যে ওয়েবসাইট গুলো আসে, যে যে ওয়েবসাইট, তার মানে এটা গুগলের সার্ভারে ইন্ডেক্স আছে। যেমন ধরেন কথার কথা, এটা চেক করা আরো আরো ওয়ে আছে। ধরেন কথার কথা এইখানের মধ্যে আমি একটা ব্লগে যাই, ব্লগের মধ্যে এটা একটা পোস্ট, তাই না? এগুলান তো গুগলের কাছে থাকার কথা। এখানে পোস্টটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনি যদি এটার আগে প্রথমের দিকে এইভাবে সাইট লেখেন, সাইট লেখার পরে এরকম কোলন দেন, দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে যদি এখানে কিছু না আসে, এখানে যদি কিছু না আসে তাহলে বুঝবেন যে এটা ইন্ডেক্স হয় নাই, যে ইন্ডেক্সের যে ব্যাপারটা বলতেছেন, ইন্ডেক্স হয় নাই, এটা ধরেন 80% বা 90% শিওর এটা ইন্ডেক্স হয় নাই। অনেক সময় এখানে ইন্ডেক্স হয় নাই, বাট সার্চ কনসোলে দেখতে পাবেন ইন্ডেক্স হয়েছে। ওইখানে এই জন্য বলতেছে ট্রাই গুগল সার্চ কনসোল, এখান থেকে যেমন ধরেন এটা আমি দেখাইছি আপনাদের কোনো একটা ব্যাচে, এভাবে করে নিয়ে হয়তো আপলোড করছে, যার কারণে ইন্ডেক্স হয় নাই। বাট আমি যদি ধরেন আমার আগের যেসব পেজ আছে, ঠিক আছে, আমার আগের যেসব পেজ আছে ওইখান থেকে যদি একটা নেই, ধরেন যে কোনো একটা এইখান থেকে একটা নেই, হ্যাঁ, অথবা এই ব্লগের মধ্যে থেকে দেখাইছি, এই ব্লগেরই আগের কোনো একটা পোস্ট, যদি এইসব তো ডেমো দেওয়া, আচ্ছা তারপরেও দেখায় এটা এটা হচ্ছে বানাই দিছিলাম। সো এইটার সামনে যদি দেই সাইট, দেখেন আসছে, এটাতে কিন্তু আসে নাই, সেম জিনিসই আমি এইটুকু জাস্ট খালি লিখে দিছি, এটাতে কিন্তু কোনো কিছুই আসে নাই। বাট এইখানে দেখেন যে আসছে, তার মানে এটা গুগলের সার্ভারে ইন্ডেক্স আছে, এটাই হচ্ছে ইন্ডেক্স। এটা হতে পারে ব্যাকলিংকের জন্য অথবা যে কোনো, বুঝছেন ভাই? গুগলের মধ্যে থাকা মানে, গুগলের সার্ভারের মধ্যে আপনার এই ডাটাটা থাকা মানে গুগলে ইন্ডেক্স হয়েছে, এটাকে বলে ইন্ডেক্স। ইন্ডেক্স যদি না হয় তাহলে র্যাঙ্ক করবে কিভাবে? গুগলেই যদি না থাকে তাহলে ওটা তো র্যাঙ্ক করবে না। আর কারো কোনো স্যার তার মানে তো স্যার, যদি আমরা একটা ওয়েবসাইটে যদি আর্টিকেল পাবলিশ করি, দিয়ে ও তারপরে যদি আর্টিকেলটা পাবলিশ হওয়ার পরে যদি আমরা সাইট লিখে আপনি যেভাবে সার্চ করেছেন ওভাবে দিই, আর না আসে, তাহলে ওটা ইন্ডেক্স হয় নাই। না, ওটা ইন্ডেক্স হয় না, আর ইন্ডেক্স না হলে র্যাঙ্ক হবে না। আর একটা ব্যাপার হচ্ছে আমরা দিয়ে যে পরের দিন চেক করবো ওরকম কিন্তু না।
আপনার দিয়ে ধরেন 7 দিন বা 14 দিন বা একটা সময় না, একটা নিজস্ব কন্টেন্টের কোয়ালিটি বা ওয়েবসাইটের ধরন অনুযায়ী গুগল একটা সময়, কবে ইন্ডেক্স হবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনার যদি ইন্টারনাল লিঙ্ক থাকে, ওয়ান পেজ এসইও যদি ঠিকঠাক মতো থাকে, তাইলে খুব দ্রুত ইন্ডেক্স হয়ে যায়। একদিনের মধ্যেও ইন্ডেক্স হয়, আবার 7 দিনের মধ্যেও ইন্ডেক্স হয়, আবার 15 দিনের মধ্যেও ইন্ডেক্স হয় না। বুঝতে পারছেন? অনেক যে ওয়েবসাইটের মেন জায়গার পরে সাইট ম্যাপ লিখে সার্চ দেয়, সাইট ম্যাপ ডট হুম। আসলে কি? আচ্ছা, সাইট ম্যাপ ডট এক্সএমএল হচ্ছে, এটার হচ্ছে ভার্সন থাকে হচ্ছে দুইটা। একটা হচ্ছে এক্সএমএল ফরম্যাট, আর একটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাট। এক্সএমএল ফরম্যাট যেটা, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কার মধ্যে কি আছে। ধরেন আপনার ওয়েবসাইটের কয়টা ফোল্ডার আছে, কোন ফোল্ডারের মানে মধ্যে কতগুলো পোস্ট আছে, এটা গুগলকে আরেকটু ক্লিয়ারিফাই করে দেওয়া। যেমন ধরেন এইখানে দেখেন আমি দিলাম সাইট ম্যাপ সেট করা আছে, বাট আমি দেখা দিচ্ছি, সমস্যা নাই, দাঁড়ান। সাইট ম্যাপ দিলে ধরেন এরকম আসবে। সাইট ম্যাপ লিখে সার্চ করলে এরকম আসবে এইখানে। যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটে পোস্ট আছে কয়টা, তারপর হচ্ছে পেজ আছে কয়টা, ক্যাটাগরি ক্যাটাগরি প্রজেক্ট টজেক্ট কয়টা আছে, এইখান থেকে হচ্ছে মানে গুগলকে একটু বুঝাই দাও। যেমন হচ্ছে আমার এটা কি আছে, কি লিখছে, এটা পোস্টের মধ্যে কয়টা আছে, পোস্টের মধ্যে এই কয়েকটা আছে, তারপর হচ্ছে এখানে পেজ আছে কয়টা, এটা সুন্দর করে গুগলকে বুঝাই দেওয়া, ঠিক আছে। একটা ম্যাপ ক্রিয়েট করে দেওয়া কোনটার মধ্যে কি আছে, যেন গুগল অনেক বেশি সহজে বুঝতে পারে। আর টপিক থেকে তো মানে অন্য এটা কি টপিক, এর অন্য মাধ্যমে টপিকে চলে যাচ্ছে, আম- হ্যাঁ। কি ভাই? এটা কি আমরা সাইট ম্যাপ কি আমরা তাই বলতেছি? সাইড ম্যাপ আপনারা করতে পারবেন কি না? জি স্যার। সাইড ম্যাপ আপনারা করতে পারবেন না কেন? অবশ্যই পারবেন, কিন্তু এখানে কাহিনী হচ্ছে আপনাদের মডিউলে তো নাই, তো যার কারণে আগামী ক্লাসে আমি একটা, আগামী কালকে তো একটু ঝামেলা। আগামীকালকে একটা ক্লাস আছে যেখানে এইসব ব্যাপার নিয়ে একটা ক্লাস নিব। ওই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। অথবা স্যার ইউটিউবে দিয়ে দিলে স্যার আমরা দেখতে পাইতাম স্যার। অথবা হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়েন, আমি এটা হচ্ছে করে একদম লাইভ করে দেখায় দিতে পারবো। অথবা নেক্সট ক্লাসে আমি ওদের ব্যাচের থেকে এই চাইছি কি জানো, একটা ওয়েবসাইটের অ্যাক্সেস চাইছি। এই অ্যাক্সেস দিলে সবকিছু লাইভ দেখালে, যেমন হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন কি, মানে কিছু কিছু ব্যাপার থাকে যে একদম লাইভ দেখালে ওটা ভালো হয়, কিন্তু যদি পরে না, 1 মিনিট, এটা যদি আবার ছোট ভিডিও, আমি একটু জাস্ট
আচ্ছা, এটা দেখলে বুঝবে না, এটা কোডিং ওয়েবসাইটের জন্য বানানো তো। এটা কোডিং ওয়েবসাইটের জন্য, এটা দেখলে বুঝবেন না। আচ্ছা, আমি হচ্ছে ভিডিও আপলোড ইয়ে করে দিলে দেখে নেন। এখন ব্যাপার হচ্ছে, কিসের থেকে কি চলে গেছে। আর 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 প্রশ্ন থাকলে বলেন, আমি একটু ক্লিয়ার করে দিই, তারপর আবার এইদিকে স্যার আসি। লাস্ট লাস্ট একটা কোশ্চেন স্যার, সেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, প্রোফাইল ব্যাক নিয়ে। কেউ যদি প্রোফাইল ব্যাক লিঙ্ক করে দিতে বলে, তাহলে হ্যাঁ। আমি জাস্ট তার প্রোফাইলটা ক্রিয়েট করে দিলাম, ওখানে হচ্ছে তার যে ওয়েবসাইট চাই ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিলাম আর বায়োগ্রাফি বসাই দিলাম, মানে হুম। অ্যাবাউট সেকশন। তাহলে কি ওইটা প্রোফাইল ব্যাক লিঙ্ক হয়ে গেল, না আলাদাভাবে আমার আর্টিকেল বা কোনো কন্টেন্ট সাবমিট করতে হবে? কন্টেন্ট না, তার একদম ওই কি বলে, যেমন এই একটা ওয়েবসাইটে, momocy.com.bd, এই একটা ওয়েবসাইটে প্রোফাইল ব্যাকলিং করা হয়েছে। হ্যাঁ, এই ব্যাকলিংটা আমি করছিলাম। তো ধরেন এটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে এইখানে দেখেন কি সিস্টেমে ব্যাকলিং করা আছে। এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। এখানে তার লোকেশন থাকবে, নাম্বার থাকবে, ওয়েবসাইট থাকবে। শোনেন, ব্যাকলিং মানে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু থাকতেই হবে। একটা জিনিস মনে রাখবেন, ওয়েবসাইটের লিঙ্ক ছাড়া কোনোদিন ব্যাকলিং হয় না, এটা মনে রাখেন। সেটা হইতে পারে যে একদম ডোমেইন অথবা স্ল্যাশ, মানে সাব ওয়েব পেজ বা যেটাই হোক। এখানে এই প্রোফাইলটা সাজানোই মানে জাস্ট ইমেজ দিতে হয়, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, সার্ভিস যেগুলো দিয়ে ওপেন, তারপরে লোকেশন, এই সেই একটা বিজনেসকে লিস্ট করানো, সোজা হিসাব শেষ। একটা বিজনেসকে, একটা বিজনেস অন্য একটা ওয়েবসাইটে মানে প্রোফাইল আকারে লিস্ট করা। ঠিক আছে, এটা হইতে পারে আপনার আপনার নিজের অথবা অন্য কারো। হ্যাঁ। স্যার একজন বলছিল স্যার, এইভাবে করে দিয়েছেন আপনি যখন বলতেছেন না, এটা প্রোফাইল ব্যাক, প্রোফাইল ব্যাক একটা কন্টেন্ট প্রকাশ করতে হবে, তাহলে ওটা প্রোফাইল ব্যাক লিঙ্ক হবে। প্রোফাইলের মধ্যে কন্টেন্ট তো একটু থাকেই, একটু তো থাকবেই। এটা কি, এটা তো কন্টেন্ট তো আছেই, কন্টেন্ট তো থাকবেই। কন্টেন্ট একটা আর্টিকেল আর্টিকেল লিখে দিতে হবে আর্টিকেল, ওই যে প্রোফাইল অ্যাবাউট ব্যাক লিঙ্ক। সেকশন, অ্যাবাউট সেকশনে আর্টিকেল দিবেন ছোট করে। যেমন এইখানে হচ্ছে একদম ওই রিলেটেড কিছু দেওয়া, অন্য এক্সট্রা কিছু দেওয়া নাই। একদম ডিরেক্ট আর্টিকেল সাবমিশন, যেখানে একদম ফুল আর্টিকেল 500, 1000, 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখে সাবমিট করে। বাট এই প্রোফাইল ব্যাকলিংক ওরকম না। প্রোফাইল ব্যাকলিংকে জাস্ট আপনার প্রোফাইলটা লিস্ট থাকতে হবে, এক। দ্বিতীয়ত এই কন্টেন্ট, এরকম একটা কন্টেন্ট থাকবে। ঠিক আছে। অ্যাবাউট এখানে অ্যাড করতে পারবো না, কোনো হুম, কোনো হুম। লিঙ্ক তো ডেসক্রিপশনের ভিতরে অ্যাড করতে পারবো না। কি বুঝি নাই, আর একবার। স্যার আমি বলতেছি, ডেসক্রিপশনে তো আপনি হচ্ছে বললেন যে ডেসক্রিপশন দিলে হচ্ছে প্রোফাইল ব্যাক লিঙ্ক। তো স্যার এইখানে তো স্যার আমি কোনো লিঙ্ক অ্যাড করতে পারছি না। একটা কিওয়ার্ডের একটা আমার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করবো, তো সেটা তো আমি পারবো না। ডেসক্রিপশনে পারবেন না তো। ডেসক্রিপশন তো ডেসক্রিপশন, ডেসক্রিপশনে লিঙ্ক অপশনের উপরে কোনো অপশনই পাবেন না, বোল্ড করা বা কোনো কিছুর অপশনই পাবেন না। বাট কোথাও দেখবেন যে ওয়েবসাইটের লিস্ট লিঙ্ক দেওয়ার কথা আছে, এটা খুঁজে বের করতে হবে। ওয়েবসাইট, অ্যাড স্যার ওয়েবসাইট অনেক বা অ্যাড ওয়েবসাইট আছে লিঙ্ক। স্যার যে লিঙ্ক অ্যাড করতে, মানে লিঙ্ক অ্যাড করার কোনো অপশন, সেক্ষেত্রে দেখা যায় যে লিঙ্ক অ্যাড না ডেসক্রিপশনে লিঙ্ক করলে, লিঙ্ক অ্যাড ওয়েবসাইটের। না করলে ওটা ব্যাকলিঙ্ক হবে না। ডেসক্রিপশন, আপনার যদি ডেসক্রিপশনের মধ্যে বসানোর জায়গা থাকে, বসাতেই হবে। যদি কোনো মানে HTTPS বা www মানে .com, মানে লিঙ্ক যেটা আর কি, ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্ক ছাড়া কখনো ব্যাকলিঙ্ক হয় না। যেমনেই হোক ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, যে লিঙ্কে ব্যাকলিঙ্ক করবেন, অন্য যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করবেন, ওয়েবসাইটের লিঙ্ক থাকতেই হবে, নয়তো ব্যাকলিঙ্ক হবে না। এখন ওইটাই খুঁজতে হবে, এক একটা ওয়েবসাইটের এক এক রকম মানে ইন্টারফেস। বাট আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথায় লিঙ্ক দেওয়ার অপশন আছে কিনা। যেগুলো না নাই, আছে তো অবশ্যই, অনেকগুলো না একটু হিমশিম খায় বা বুঝতে সমস্যা হয়, বাট লিঙ্ক থাকার কথা ম্যাক্সিমাম 95% ওয়েবসাইটে। আচ্ছা। হুম।
আপনারা এখন ধরেন যে জব যদি রিসার্চ করেন, কয়েকটা জায়গা থেকে জব প্রিপারেশন নিয়ে তো আলোচনা করছি, তাই না? অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে জানার কিছু নাই, জাস্ট আসবে। কিছু কিছু আছে যে কয়েকটা স্টেপ, মানে গুগল ফর্ম দেয়। গুগল ফর্ম দিলে অনেক সময় আপনাদের সাইন ইন করে ঢুকে ফর্ম ফিল আপ করে কাজ করতে হয়, আবার নয়তো যদি সিভি কি বলে জিমেইল দিলে পরে ওই জিমেইলের আন্ডারে জাস্ট খালি আপনি জিমেইল দিলে। স্যার চ্যাট বক্সে স্যার আমাকে লিঙ্ক দিয়েছে স্যার, একটু দেখা বল আসলে হয়েছে না। হুম। বক্সে একটা আচ্ছা। লিঙ্ক দিয়েছে আমি, হ্যাঁ, এটা কি প্রোফাইল ব্যাকলিংক হয়েছে? এখানে ইমেজ দিয়েন। এই যে ওয়েবসাইটের যে লিংকটা, এই লিংকের কথাই বলছি। ঠিক আছে। যে এই কার লিংক দিয়েছেন, এটা কি আপনার ওয়েবসাইটের? ও আচ্ছা, না এস স্যার এস আমার এম এম ওখানে প্যানেলের, বুঝছি। এটা হচ্ছে এস এম এম প্যানেল, ফেক ফলোয়ারের আড্ডাখানা। আচ্ছা, যাই হোক। আহ এখন থেকে আপনাদের কাজ হবে কি? জব খোঁজা, দ্বিতীয়ত খালি অ্যাপ্লাই করা, ডাকলে ইন্টারভিউ দিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করা। এটা হইতে পারে আপনারা লিঙ্কডইন থেকে কিন্তু অনেক অ্যাপ্লাই করতে পারবেন। আপনি লিঙ্কডইন থেকে, লিঙ্কডইন তো দেখাইছিলাম, লিঙ্কডইন থেকে অনেক জব অ্যাপ্লাই করতে পারবেন। বিডি জবস আছে, বিডি জবস থেকে, বিডি জবস থেকে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে আরেকটা ব্যাপার একটু আপনাদের বলি, সেটা হচ্ছে যেমন এখানে বিভিন্ন ফিল্টার আছে, হ্যাঁ, এখানে ফিল্টারের অপশন পাবেন। সো কানেকশন, কেমন টাইপের মানুষজনের সাথে আপনি কানেক্টেড থাকবেন, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর জবের যে ব্যাপারটা আছে, এইটা, জবের যে ব্যাপার আছে এখানে জবের জন্য আলাদা একটা সেগমেন্ট পাবেন। এইখান থেকে, এইখান থেকে হচ্ছে আপনারা একটু জব দেখেন, বা এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে যদি আমি একটু সার্চ দেই, কোন সকিনা মেসেজ দিছে? আরে, এবার মাইন্ডসে দেখে এবার হাসে। এখানে যে জবের ব্যাপার থাকে, এখানে একটা, এখানে একটা কাজ করবেন। আসার পরে এখানে যে ডেট পোস্ট, ডেট পোস্টেড আছে না, এটাতে আপনি চাইলে দেখা যাচ্ছে গত এক সপ্তাহ, এক মাসের, চাইলে এক মাসেরটা বা এক সপ্তাহ, আপনার যদি ইমার্জেন্সি দরকার হয় এক মাস দেন, অথবা পাস্ট একদিন দেন। এখানে দিলে গত এক সপ্তাহের মধ্যে যেসব জব পাবলিশ হয়েছে এখানে সব দেখাবে, ঠিক আছে? এখানে দেখাবে। আর এইটা যদি সিলেক্ট করে দেন তাহলে অ্যাপ্লাইটা ইজি টু অ্যাপ্লাই আর কি। এগুলো কিন্তু সব ফিল্টার। আচ্ছা, ইজি টু অ্যাপ্লাই দিলে এখানে ধরেন একদম, আর এটার মধ্যে আমার মনে হয় কয়েকটা করা ছিল, এগুলান আমার মনে হয় করা ছিল নাকি, ও না। আচ্ছা, এইখানে যে তিনটা অপশন, এটা দিয়ে তো হচ্ছে আপনি
কত দিনের মধ্যে জব পাবলিশ হয়েছে এটা দেখতে পাবেন। এটার মধ্যে অ্যাপ্লাই করতে হইলে কিন্তু ঝামেলা হয় অনেক সময়। আপনি ইজি টু অ্যাপ্লাই ছাড়া অনেক অনেক সময় যদি মানে এটা আনসিলেক্ট করা অবস্থায় দেখবেন এখানে যেমন ইজি টু অ্যাপ্লাই, এখানে আমি দেখি ওপেন করি এটা কি রিলেটেড, এসিও বা পিপিসি স্পেশালিস্ট। যেমন এইখানে আসার পর ইজি টু অ্যাপ্লাই ক্লিক করলে সেভ, এইখানে জাস্ট খালি ধরেন নাম্বার দিলাম, এখানে নাম্বার দেওয়া আছে, দেওয়ার পরে নেক্সট। আমার সিভি হচ্ছে এখানে অলরেডি অ্যাটাচ করা আছে দুইটা, কোনটা দিয়ে যে আমি অ্যাপ্লাই করি, মেলা দিন আগে অ্যাপ্লাই করছি, দুইটা সিভি দেওয়া দেখতেছি। যাই হোক এটা দিলাম, এখানে জাস্ট এটা একটু পুরে পুরে কোনটা ইয়েস নো দেওয়া দরকার। এখানে যেমন ধরেন ব্যাচেলর ডিগ্রি ইয়েস, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাই, তারপর হচ্ছে লোকেশন না, এটা কোন কান্ট্রি এটা আগে দেখে দিবেন যে লোকেশনে যায় করতে পারবো। অনসাইট সেটিং নো, এখানে দিয়ে ধরেন বলছি ইন্টার হোল নাম্বার বিটন, আচ্ছা টোটালি চাইছে ধরেন থ্রি থ্রি। দেওয়ার পরে এখানে রিভিউ ক্লিক করে দেন, দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন, শেষ। আমার কিন্তু জবে অ্যাপ্লাই করা হয়ে গেছে, ঠিক আছে, জব কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। তাহলে দেখলেন না ব্যাপারটা কিন্তু অনেক ইজি হইলো না? সো এটা হচ্ছে ইজি টু অ্যাপ্লাই। আর এইখানে হচ্ছে আন্ডার 10 অ্যাপ্লিকেন্টস, এটা যদি ক্লিক ক্লিক করে দেন তাহলে এই সব এই আন্ডারে যতগুলো হচ্ছে মানে জব সার্কুলার আছে, এইখানে 10 জনের কম অ্যাপ্লাই করা আছে, তার মানে অপরচুনিটি এটা একটু তুলনামূলক বেশি। সো এটা একটু মাথায় রাখেন, এইখান থেকে জবগুলো আপনারা সার্চ করে করে দেখতে পারেন। আর কানেকশনের যে ব্যাপারটা আছে, মাই নেটওয়ার্কের মধ্যে আসেন। ভাই আজকে কি নেটের সমস্যা নাকি কি হয়েছে, খালি ঘোরে কে? কানেকশনের যে ব্যাপারটা সেখানে হচ্ছে আপনারা ধরেন এই যে কোম্পানির সিইও, তারপরে হচ্ছে আর কি থাকে, ওনার থাকে, তারপরে হচ্ছে সিটিও, এরকম টাইপের মানুষের সাথে কানেক্ট, জিএম এজিএম। জিএম এরকম টাইপের মানুষের সাথে একটু কানেক্টেড হওয়ার ট্রাই করেন, ঠিক আছে? তারপর হচ্ছে মানে কোম্পানি ওনার, এবার ধরেন আপনি এই পিপলের মধ্যে আসার পরে আপনি এখান থেকে একটা কাজ করবেন, ধরেন লোকেশন আপনি বাংলাদেশ হইলে বাংলাদেশ, ইন্ডিয়ার মানে দেশের বাইরে হইলে বাইরে। ধরেন কথার কথা আমি ইউনাইটেড স্টেট, হ্যাঁ, এটা দিলাম। সিটিও ইউনাইটেড স্টেটের যত সিটিও আছে অথবা সিইও, দেখেন আমি এখানে যত মানে সিইও দিছি, সব সিইও চলে আসছে, তার মানে এদের কোম্পানি আছে।
তো আপনি, আপনাকে যদি তারা চেনে যে আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, তো তাদের কোম্পানির জন্য কোনো কারণবশত হায়ার করলে করতে পারবে, বাট উচিত এনাদের সাথে অ্যাড থাকা, হ্যাঁ। তারপরে এখান থেকে আরো চাইলে আপনারা দেখে 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 কোনো কিছু যদি দরকার হয়, তার নাম, তারপরে এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজ, ইন্ডাস্ট্রি, কোন ক্যাটাগরির মধ্যে, স্কুল, এখানে যেটা যেটা দরকার হয়, বাট আপনারা জাস্ট জাস্ট এইখান থেকে লোকেশনটা ফিল্টার করে কি টাইপের মানুষের সাথে অ্যাটাচ হতে চাচ্ছেন বা দরকার, এইভাবে নিয়ে এইখানে জাস্ট খালি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। যদি কোনো নোট দরকার হয় যে আমি অমুক তমুক, আপনার নামে যদি কিছু লেখার দরকার হয় তাহলে কিছু এখানে লিখে দিবেন, লিখে দিয়ে সেন্ড করবেন, অথবা আপনি সেন্ড করতে এরকম এরকম ভাবে কয়েকটা, এই যে এদের কাছে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে, হ্যাঁ। বেশি দিন না, দিনে ধরেন এরকম ভাবে আমি লিঙ্কডইনে ঢুকিই না অনেকদিন যাবত। সো এইখান থেকে জব বা রিমোটলি কোনো কাজ পাওয়ার পসিবিলিটি থাকলে থাকতে পারে। আবার হচ্ছে ফেসবুক, ফেসবুক থেকে অনেক সময় ফেসবুকে যে ঢুকবো, মেসেজ টেসেজ কিটা যে আবার দেয়, ধরেন এইখানে দাঁড়ান, এটা তো বিপদে আছি খুব। আসসালামু আলাইকুম আপু। আমি তো রুমেই আছি। এসএমএস করছেন, আমি দেখি নাই, ক্লাসে আছি তো। ও আচ্ছা, আমি যে অল্প কিছুক্ষণের মধ্যে ফ্রি হব। হুম। ফেসবুকে আসার পরে ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং এরকম টাইপের কিছু লিখে সার্চ দেন। এখানে সার্চ দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করেন এই যে কি আছে, এসব গ্রুপ আছে বিভিন্ন, হ্যাঁ। এই সব গ্রুপে জয়েন হতে পারেন আপনারা। এই যে এরকম জয়েন হইলে দেখা যাচ্ছে একদম মানে উম, বেশি জয়েন দিন না, আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট উধাও হয়ে গেলে দোষ নাই আমার। উম, যেসব কিছু কিছু গ্রুপে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন অ্যাড করা থাকে, সেই সব গ্রুপে দিয়ে জয়েন হবেন। আর যেগুলো একদম ডিরেক্ট জয়েন হওয়া যায় সেগুলো এরকম করে ক্লিক করে করে জয়েন হবে। জয়েন হওয়ার পরে দেখবেন যে ওইসব গ্রুপে অনেক সময় তাদের, যেমন ডিজিটাল মার্কেটিং অফ ইউএসএ, এখানে আমি হইলাম। আর আরেকটা ব্যাপার দেখেন যে কোনগুলো এটাতে তো পার্টিসিপেট করতেছে, যেমন হচ্ছে কোনগুলো নিয়ে যে বেশি মেম্বার জয়েন আছে, হ্যাঁ। এইসব গ্রুপের মধ্যে গেলে অনেক সময় জব পোস্ট পাবেন। এই যে যেমন এই দিছে যে আমাদের টিমে যোগ দিন, তার মানে এই যে প্রজেক্টের কাজ দেখেন, এখানে কিন্তু একটা কাজ পাইছেন ফেসবুক, মানে কাজ হবে কি, যে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারেন কিনা, চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে মানে কন্টেন্ট বানানো, তারপরে এগুলান কাজ, এটা তো একদম ইজি, আপনারা যে কেউ এইসব জায়গাতেই করতে পারেন। এরকম গেল, তারপরে এরকম টাইপের অনেক কিছুই পাবেন, হ্যাঁ। এই যে কেউ কেউ আমাকে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ভালো কিছু পোর্টফোলিও দিতে পার, আম, একজন ওয়েবসাইট ডেভেলপার লাগবে, এসব জায়গাতে অনেক জবের জন্যই থাকে, হ্যাঁ। সো এইসব কিছু আহ, আহ, কি বলে, যেমন এই যে এটাও দেখেন কল সেন্টারে ছেলে মেয়ে জরুরি, এখানে অনেক জবের অফার টফার পাবেন এইখান থেকে, আপনারা চাইলে বিভিন্ন সময় অ্যাপ্লাই ট্যাপ্লাই। তারপরে যেমন হচ্ছে দেখেন ডিজিটাল মার্কেটিং রিমোট জব গতকালকে দিচ্ছে 12টার সময়, রাত 12টার সময়। দেখেন এটা একদম ইজি, আপনারা অবশ্যই পারবেন, 1-2 বছর এক্সপিরিয়েন্স আইছে, বাট দেখেন এখানে কি বলছে, মেটা অ্যাডস, অ্যাড, ফেসবুকে অ্যাড দিয়ে আর কি, ডিজিটাল মার্কেটিং তার মানে কি ফেসবুক অ্যাডস, অর্গানিক গ্রোথ, এসব কিছু না, ফাইনাল GA4,
2 বছর প্লাস এক্সপিরিয়েন্স থাকতে হবে। ও, আপনাকে অ্যাড ম্যানেজারের স্ক্রিনশট দিতে হবে আপনি যে কাজ করছেন। আর এগুলা জানা লাগবে তাও না, বাট জানলে এটা বোনাস পয়েন্ট। হ্যাঁ, 2-3টা কেস স্টাডি তাকে দিতে হবে, পোর্টফোলিও, স্যালারি 20,000 থেকে 50,000 টাকা পার মান্থ, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে অথবা হুম। তো এখানে দেখেন হিয়ারিং মানে জব পাওয়ার যে ব্যাপারটা, ওই যে বলে না যে ক্লায়েন্ট হান্টিং, তো ক্লায়েন্ট হান্টিং এ এটা। সো কয়েকটা মেথড আপনার আপনাদের দেখালাম, কি লিঙ্কডইন দেখালাম, ফেসবুক দেখালাম। সো আপনারা প্রথমে একটু ফেসবুক থেকে এখানে সব জবই। সো আপনারা আপাতত প্রথমের দিকে একটু বাংলাদেশি ক্লায়েন্ট নিয়ে 2-4টা পোর্টফোলিও একটু গ্রো করার ট্রাই করেন, তারপরে আস্তে আস্তে দেশের বাইরে চলে যাইতে পারেন, সমস্যা নাই। আরো কিছু কিছু মেথড আছে, আপনারা এগুলা একটু ট্রাই করতে থাকেন। যেমন আবারও যে জিএমবি থেকে আমরা এই যে একটু আগে সার্চ করছিলাম না, STYL স্টাইল আর্কিটেক্ট, এরকম টাইপের এরকম আর্কিটেক্ট। হ্যাঁ আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। আজকে একটু কমিউনিকেশন শিখান। কি? ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বললে তারা কাজ দেবে। বলবেন যে হাই হ্যালো কেমন আছেন, আপনি কি বিবাহিত না অবিবাহিত, কেমন আছেন, কি খাইছেন, দিনকাল কেমন চলে। এই যদি এইগুলা করলে যদি ক্লায়েন্টে কাজ দিত তাহলে তো অহরহ অনেক কাজ করা যেত। আচ্ছা, বলতেছি এখানে যেমন ধরেন আপনার একটা নিশ ফাইনাল করবেন যে আমি এই নিশের উপর কাজ করতে চাই, ওরকম একটা নিশ ফাইনাল করে জাস্ট খালি করবেন, এইখানে এসে সার্চ দিবেন, সার্চ দিয়ে এখানে বিভিন্ন জিএমবি আছে। হ্যাঁ, বিভিন্ন জিএমবি প্রোফাইল আছে, প্রোফাইলগুলো ঘুরে ঘুরে দেখবেন, ওয়েবসাইটের মধ্যে যাবেন কার কি সমস্যা, তারপরে ইয়ের মধ্যে গেলে আপনাদের বলে দিই, আমি নিজেই করি হ্যাঁ, এই তো অনেক অনেক বায়াররা দেখায় তাদের পেজের ভিতরে মানে ইস্যু আছে, ওই ইস্যু কেমনি কি ঠিক করে। আমার 2 দিন আগে একজন মানে উনি হয়েছে বাহিরে, বিদেশি ক্লায়েন্ট, উনি মানে বলতেছে যে ইস্যু আছে এটা ঠিক করতে পারেন। আমি ডিরেক্টলি বলছি যে না, উনি তোমার বলছে আচ্ছা ঠিক আছে মানে। আপনি যে খুব খুব বায়ার পাচ্ছেন দেখি ইদানিং। তারপরে সে দেখাইলাম এই লক্ষ টাকা ডেলি অ্যাড রান করা, ওটা মানে ফেক ছিল না স্যার। হুম। যেমন হচ্ছে এখানে আসলে ওই কি বলে ফেসবুক পেজ পাবেন, পেজে যদি দেখেন পেজের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে যদি দেখেন এখানে ভিজিট টিজিট করে যে কোনো একটু সমস্যা বা এর থেকে ভালো কিছু করতে পারবেন, তাইলে তাদের নক করতে পারেন যে আপনার তো এটা নিয়ে দেখতেছি এরকম, চাইলে তো আপনি এখানে অ্যাড রান করলে তো আর একটু ভালো বেনিফিট হইতে পারেন, তা আপনি কি অ্যাড রান করতে পারেন অল্প কিছু বাজেটে, মানে যেমনি পটানোর দরকার আর কি। মেয়ে মানুষ হলে তো কাজ পাওয়া যায় বেশি আপু, আপনি টেনশন করেন কে, মেয়ে মানুষের কাজ দেয় ও বেশি। আচ্ছা, স্যার আসে ঠিকই, নক দেয়, তারপর তারপর বুঝা যায় যে না এরা কাঁচা, ও, কাঁচা পেলে আর যদি কাজ হবে না। কাঁচা পেলে আর বোঝা যায় না। আহ, আপনি শোনেন, সবার উচিত কি জানেন, ওই বেশি ধরেন যে যা বলবে হ্যাঁ পারি, না পারলেও বলবেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে 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 বলে খালি পেজের অ্যাক্সেস নিয়ে নেবেন, পেমেন্ট নিয়ে নেবেন, তারপর এটা পরের হিসাব। তাইলে একটু ধরা থাকলে বুঝেন না। আমি তো ধরেন একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, মানে কোনো ক্লায়েন্ট ক্লায়েন্ট আসলে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। ঠিক আছে, অ্যাক্সেস দেন, ওকে, কয় ডলার কয় দিন, শেষ। অ্যাড রানের ব্যাপার যদি আসে, কিন্তু এসিওর কাজ ওইরকম ভাবে স্ট্রেট ফরওয়ার্ড পারবেন না, এসিওর কাজ নিতে হলে একটু প্যারা আছে। আচ্ছা, ওই তো এই কি 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 জানো, এখান থেকে আপনি যে রিলেটেড কাজ করতে চান ওই রিলেটেড হচ্ছে করবেন, খুঁজবেন, খুঁজে 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 একটু নক করতে হবে আপনাকে। বায়ার ধরেন যে যখন দরকার, কথার কথা, যে
যে একটা হচ্ছে পেজ ওপেন করছিলাম না, কথার কথা তার মানে ওই রান কোর্স মানে পেজ টেজ ওয়েবসাইট ওয়েবসাইট বানাইছে ওই রকম ভাবেই চলতেছে, কিন্তু সে মার্কেটিং করাবে করাবে না ওই ব্যাপারে খুব আহামরি একটা ইন্টারেস্ট নাই। বাট আপনি যদি চান যে তাকে ইন্টারেস্ট জাগায় দেখি সে অ্যাকসেপ্ট করে কিনা, যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালো, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তো এরকম করে একটু নক করতে হবে। আর যাদের একদম নিতান্তই প্রয়োজন তারা তো ধরেন খুঁজে বের করবে। আর যারা যে লেভেলে, এখন এখন ধরেন কথার কথা আমার একটা ওয়েবসাইট বানানো লাগবে, বাট আমি ওইরকম ভাবে ডিসিশন ওইভাবে রাখছি যে মানে আচ্ছা দেখি বানাবো কাকে দেওয়া যায় বা কি, এভাবে চিন্তা ভাবনা করে ওইভাবে পেন্ডিং এ রেখে দিছি। এখন কেউ যদি এসে বলে যে আমি একদম অল্প খরচে একটা ওয়েবসাইট বানাই দিই, তখন ওই যে আমার ভাবনাটা কিন্তু ওর উপর যাবে। দেখো আমি তো চাইছিলাম অল্প খরচ, আচ্ছা দেখি তার সাথে একটু কথা বলি, এরকম টাইপের। হ্যাঁ, হুম। এই তো এরকম ব্যাপার। অনেক অনেক কথাবার্তা হয়েছে। আপনারা আপাতত শুরু করেন, তারপরে শেষ করার দায়িত্ব আপনাদেরই। স্যার একটা কথা যে আগে কি আমাদের কোনো মানে আনপেইড যদি কোনো ইন্টার্নশিপের অফার আসে আগে সেইটা করা উচিত হবে, না জবের জন্য আগে থেকে সার্চ করা শুরু করা উচিত? জবের জন্য সার্চ করলে তো আপনার কি অবস্থা ওইটার উপর ইয়ে করতে হবে, মানে আপনার কি পজিশনে আছেন। যেমন ধরেন যে আপনি জব করতে পারবেন কি না, বা ফ্রেশার অবস্থায় নিবে কিনা, এটাকে ইয়ে করতে হবে। যেমন ধরেন আপনি অ্যাপ্লাই করলেন, আপনাকে ইন্টারভিউ বললো, তখন আপনি ওদেরকে আপনার ব্যাপারে শেয়ার করবেন যে আমি এইখান থেকে কোর্স কমপ্লিট করছি, আমি এই জানি, বাট লাইভ কাজ ওইরকম খুব বেশি করা হয় নাই, পার্ট টাইম হালকা পাতলা কাজ করা হয়েছে। যদি এরকম নেন, নিয়ে যদি জবে ঢুকতে পারেন এটা হচ্ছে অনেক বেশি ভালো। আর যদি ওইগুলো না পান, রিমোটলি কোনো ইন্টার্নশিপ পাচ্ছেন, সেক্ষেত্রে এটা করে নেন। কারণ আপনি জবে ঢুকলে আপনাকে ধরেন এক আধ মাস একটু এক দুই মাস একটু প্রফেশন পিরিয়ডে রাখবে, স্যালারি দিবে অর্ধেক করে। তো ওই ইন্টার্ন প্লাস লাইভ মানে একবার সবকিছুই হয়ে যাচ্ছে, জাস্ট আপনি খালি টাকাও পাচ্ছেন। আর যারা আনপেইড ইন্টার্ন করে ওরা তো ধরেন লোভী, মানে টাকা পয়সা দিবে না, বলবে যে এটা করো এটা করো, ওই চাকরিতে গেলেও আপনাকে দেখাই দিবে যে এটা করো এটা করো। ঠিক আছে, সরি এখানে আমার একটা মিস ওয়ার্ড ইউজ হয়েছে, লোভী বলা এটা ঠিক না, বাট ওরা জাস্ট বেনিফিটটাই ইয়ে করতে চায়, মানে ওদের বেনিফিট হয় বেশি ভালো। কারণ আপনার আইডিয়া আছে, আপনার যদি বলি যে অন পেজ এইভাবে এইভাবে করতে হয়, 2 মিনিটে বুঝাই দিলাম, আপনি করে ফেললেন, তাহলে লাভ হচ্ছে কার, আমার, আপনাকে টাকা দেওয়া লাগতেছে না, বাট কাজ করে নিচ্ছেন। এখন যদি আপনি জবেও ঢোকেন আপনাকে বলবে যে এটা এইভাবে করে দেন, আপনি যেহেতু অন্য জায়গায় কাজ করেন নাই, বাট বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন, তফাৎ এইটুকুই। হ্যাঁ, তারপরে যদি করতে চান করেন, সমস্যা নাই, সবসময় সব অপরচুনিটি আসে না তো। বুঝছেন তো বিষয়টা? ভুল ভাল ওয়ার্ড ইউজ করে ফেলা, একটু মানা টানাও করেন না। ঘুমায় গেছে মেলা মানুষ দেখতেছি। দুলাল ভাই তো খুঁজেই পাওয়া যায় না, কই থাকে না থাকে সারাদিন। এখানে আপনাদের মধ্যে এক, আচ্ছা আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই শেষ।